ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ। ওই প্রতিশ্রুতি অনুযায়ী ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি খাতকে তথ্য প্রযুক্তি নির্ভর ও এর মাধ্যমে খাতগুলোর ডিজিটাল রূপান্তর নিশ্চিত করার কথা। এই স্লোগানকে সামনে রেখে ২০১০ সাল থেকে একের পর এক প্রকল্প নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সব মিলিয়ে ২০১০ সাল থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আইসিটি বিভাগের মাধ্যমে প্রায় ২৯,০০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে আওয়ামী লীগ সরকার। যদিও এসব উদ্যোগের বেশিরভাগই ফলপ্রসূ হয়নি। তথ্য প্রযুক্তি খাতে অবকাঠামো উন্নয়ন বাবদ নিষ্ফল বিনিয়োগের বড় একটি উদাহরণ হিসেবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নেয়া প্রকল্পগুলোর কথা বলছেন বিশেষজ্ঞরা। সারা দেশে হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক, আইটি পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, আইটি বিজনেস ইনকিউবেটর সেন্টার, ফ্রন্টিয়ার টেকনোলজি ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। হাইটেক শিল্পের বিকাশে দেশব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করা হলেও তা প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ আকর্ষণ করতে পারেনি। তবে হাইটেক পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ৫টি প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করেছে সংস্থাটি। এতে মোট ব্যয় হয়েছে ৭৮৮ কোটি ১৮ লাখ ৪৯ হাজার টাকা। এছাড়া আরও ১০টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭,১২৯ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার টাকা। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, হাইটেক পার্কগুলোয় আইটি ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট কোনো মালিক বা কর্মী যেতে আগ্রহী নন। কিছু প্রতিষ্ঠান প্রথম দিকে গেলেও নানা সংকটের কারণে পরে তারা ফেরত আসে। মূলত হাইটেক পার্ক বলা হলেও এসব অবকাঠামোকে ঘিরে জীবন ধারণের প্রয়োজনীয় ইকোসিস্টেম গড়ে না ওঠায় প্রযুক্তি সংশ্লিষ্ট কর্মীরা সেখানে যেতে চান না। খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়িক মডেলের মধ্যে পরবর্তী ২০ বছর পরও চাহিদা থাকবে এমন পরিকল্পনা দেখাতে পারলে বিনিয়োগকারীরা উৎসাহিত হয়। কিন্তু ৫ বছর পরই যদি কোনো পণ্য অকেজো হয়ে যায় তাহলে ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগ করতে চান না। বিগত সরকারের উদ্যোগগুলোর মধ্যে ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার মতো কোনো মডেল দেখানো যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার সহ বিভিন্ন ডিজিটাল লিটারেসি প্রতিষ্ঠান তৈরির জন্য তৎকালীন সরকার ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে ১৩,০০০ কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে বেশ কিছু প্রকল্প নিয়েছিল। এসব প্রকল্পের একটি অংশ এরই মধ্যে উদ্বোধন করা হয়েছে। যদিও সরজমিন পরিদর্শন করে বিভিন্ন উদ্বোধনকৃত প্রতিষ্ঠানে রক্ষিত সরঞ্জামাদি নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন বলছে, মোট শিক্ষক শিক্ষার্থী আদর্শ অনুপাতের কাছাকাছি থাকলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক সংকট অত্যন্ত প্রকট। বর্তমানে আইসিটিতে মোট ১,১৩,৩১,১৪৩ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ১৪,৭১২ জন। সে হিসাবে প্রতি ৬৮৯ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন একজন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সরকার আইসিটি খাতের অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণে বড় ধরনের বিনিয়োগ করলেও এসবের সুবিধা শিক্ষার্থীরা পায়নি। বিশেষ করে মফস্বল ও গ্রামের শিক্ষার্থীরা আইটি ল্যাব পেলেও এসব ল্যাব সারা বছরই বন্ধ থাকে। শিক্ষক না থাকায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে থাকে। ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি থেকে যাচ্ছে এবং এর প্রভাব পড়ছে ফলাফলেও। মাধ্যমিক পর্যায়ে যারা অকৃতকার্য হচ্ছে তাদের একটি অংশ আইসিটিতে অকৃতকার্য হচ্ছে। সরকারের বড় প্রকল্পের মধ্যে রয়েছে গ্রাম পর্যায় পর্যন্ত ডিজিটাল সংযোগ তথা ফাইবার অপটিক্যাল নেটওয়ার্কের বিস্তার করা। এর মধ্যে রয়েছে কানেক্টেড বাংলাদেশ, ডিজিটাল সংযোগ স্থাপন, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন। এসব প্রকল্পের মাধ্যমে বড় ধরনের বিনিয়োগ করেছে সরকার। তবে এর সুফল এখনো পাচ্ছে না মফস্বল ও প্রত্যন্ত জনপদের অধিবাসীরা। মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার ভাষ্যমতে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আগের মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজেদের খেয়াল খুশি মতো কার্যক্রম চালিয়ে গেছেন। তারা নিজেদের মতো করে বিভিন্ন প্রকল্প তৈরি করতেন। এসব প্রকল্পের কোনো ধরনের সম্ভাব্যতাও যাচাই করা হতো না। এর অন্যতম উদাহরণ ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পটি। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ সহযোগিতায় এটি বাস্তবায়ন করেছে আইসিটি বিভাগ।
এর আওতায় 20,000 আইটি গ্র্যাজুয়েট ও উদীয়মানকে প্রযুক্তির 22টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা। সেই সঙ্গে 80,000 গ্র্যাজুয়েটের কর্মসংস্থান তৈরির উপযোগী প্রশিক্ষণ, জাতীয় চাকরি বাতায়ন প্রস্তুতকরণ, স্মার্ট লিডারশিপ একাডেমি প্রতিষ্ঠা, নীতিমালা তৈরি, 2025 সালের মধ্যে প্রযুক্তি খাতের রপ্তানি আয় $5 বিলিয়ন উন্নতি করাও উদ্দেশ্য। এর সঙ্গে যুক্ত রয়েছে কিছু অবকাঠামো উন্নয়ন। এসব কার্যক্রম সম্পন্ন করতে ব্যয় ধরা হয়েছে 2,541 কোটি টাকা। প্রকল্পটি এখনও চলমান, কিন্তু এর লক্ষ্য অর্জন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংশয় রয়ে গেছে। সরকারের গৃহীত প্রকল্পগুলোর অন্যতম জয় ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার। পঞ্চগড়ের এই সেন্টারটিতে শুরুতে 3 মাস পরপর বেসিক কম্পিউটার, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কোর্সের প্রশিক্ষণের আয়োজন করা হলেও বর্তমানে তা তালাবদ্ধ রয়েছে। উদ্যোক্তা না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এর কার্যক্রম। মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়নের জন্য নেওয়া হয় 330 কোটি টাকার প্রকল্পের আওতায় 5 শতাধিক মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হলেও এসব অ্যাপ্লিকেশন আপডেট করা হয়নি। জনগণও এর সুফল ভোগ করেনি।